হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন ফিজল একটা নতুন একটি ভিডিওতে স্বাগতম। চলে আসলাম আজকে দীর্ঘদিন পর নতুন ব্যাচের বাচ্চাগুলো ছাড়বো দ্বিতীয় টিপে। তো চলেন আপনাদের সবার সাথে নতুন ব্যাচের 9 বাচ্চা আজকে একসাথে উড়ে দেখাই দিব এবং কিভাবে বাচ্চাগুলো সেট করলাম এবং কিভাবে বাচ্চাগুলো উড়ে এগুলো আপনাদের সবার সাথে শেয়ার করবো। তো ভিউয়ার্স, এই যে নতুন বাচ্চাগুলো ছেড়ে দিছি, চলেন আপনাদের সবার সাথে ভিডিওটি দেখাই, শেয়ার করি। এই যে ভিউয়ার্স, মাশাআল্লাহ 9 বাচ্চা একসাথে ছেড়ে দিছি। এই যে উঠতেছে বাচ্চাগুলা, আলহামদুলিল্লাহ। এই যে বাচ্চা, এই যে বাচ্চা, এই যে বাচ্চা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখনো থাকে আসে নাই, ছড়ায় ছিটেই উঠতেছে বাচ্চাগুলা। এই যে সপ্তাহখানেক সময় লাগবে, মাশাআল্লাহ। নতুন বাচ্চাগুলা আসলে ওরা যতক্ষণ উঠতে পারে ততক্ষণই ওদের উড়ার জন্য আমি ফ্রিডম দিয়ে দিই। ওদের যখন দম ফুরে আসে তখন ওরা নিজেরাই একা 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 আইসা এই টিনের উপরে বসে। কোনো কবুতরকে আমি ভুরকি দিয়ে কবুতর বসানোর চেষ্টা করি না বা বাসায় সেট করার চেষ্টা করি না। এই যে মাশাআল্লাহ বাচ্চাগুলো উঠতেছে সব। আরেকটা বাচ্চা দেয়া যাইতো, কিন্তু ওই বাচ্চাটা আসলে একটু লোড কম, তো বাচ্চাটা 2-4 চক্কর দিয়ে বসে যায়। তো এই বাচ্চাটাকে দিব একটু পরে, কারণ এখন যদি দেই ওরা যে উঠতেছে ওদের সাথের বাচ্চাগুলা, তো ওকে দেখে ওরা বসে পড়বে, তো ওদের দম নষ্ট হবে। তো দম নষ্ট করা যাবে না, তো ওদেরকে ওদের প্রপার টাইম মতো উড়াইতে হবে, ওদের মন মতো করে ওড়ার টাইম দিতে হবে। তো ওরা বসবে, দেখেন আস্তে আস্তে নিজেরাই চাল নিতে চলে আসতেছে বাচ্চাগুলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যখন দিনের মধ্যে 2 বা 3 বার একসাথে বাড়ি দিব কবুতর, অটোমেটিকলি চাল নিতে চলে আসবে। এটা প্রথমটি পড়তেছে, তো আমি যদি এখন থেকে আজকে থেকে যদি আমি এই যে উড়ে নামবে 5 মিনিট রেস্ট দেওয়ার পর যদি আবার একটা বাড়ি দিই, আবার উড়ে নামবে, আবার 5 মিনিট রেস্ট দেওয়ার পর যদি আরেকটা বাড়ি দিই, তাহলে ইনশাল্লাহ বাচ্চা 2-3 দিনের মধ্যে চাল নিতে চলে আসবে। বাট আমি এখন চাল নিতে আনবো না। কেন আনবো না চাল নিতে? প্রথম অবস্থায় যখন নতুন অবস্থায় বাচ্চা উড়ে, বাচ্চা যত বাস্টিক হয়ে উঠবে, ছড়ায় ছিটায় একা একা উড়বে, পুরো এলাকা যখন ওদের ক্যাপচারে চলে আসবে, তখন বাচ্চা অটোমেটিকলি বাড়ির প্রতি নজর ভালো হবে। আর যদি আমি প্রথম অবস্থায় বাচ্চাকে চাল নিতে নিয়ে এসে পড়ি, তাহলে হবে কি যে ওদের যে ধারণ ক্ষমতা এবং এলাকা ম্যাপ করার যে শক্তিটা, ওই শক্তিটা নষ্ট হয়ে যাবে। তো এই কারণে আমি প্রথম অবস্থায় বাচ্চাকে বাস্টিক হয়ে উড়ানোর মতো সিচুয়েশনেই রাখি। যখন বাস্টিক হয়ে উইরা একা একা মহল্লা চিনা ছাদ চিনা যখন আইসা বসে, তখন যে আমি চাল নিতে আনাই কবুতরকে। 10 থেকে 12 দিনের ব্যবধানের মধ্যেই চাল নিতে আনানোর চেষ্টা করি। আর নতুন অবস্থায় চাল নিতে যখন নিয়ে আসি, তখন দেখা যায় বাচ্চাগুলো একদম সুন্দর, একদম চুমুকের মতো সাটে মিলা বাচ্চাগুলো উড়ে। তো দেখতেও ভালো লাগে। যেমন আমার এই বাচ্চাগুলো দেখছেন, আমি যত বছর ধরে এই কবুতর পালতেছি, আল্লাহর রহমতে তারা ভাই এবং আমি দুজন মিলেই এই জিনিসটা করানোর চেষ্টা করি। আর সাটে থাকলে হয় কি যে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে, দৌড়ায় বাচ্চাগুলা। তো বাচ্চাগুলো উঠতেছে, উড়ে নামার পর আমি আপনাদের সাথে আবার যখন নামবে, ল্যান্ডিং করবে, তখন আপনাদের সাথে আবার যুক্ত হব, নয়তো বা ভিডিওগুলো অনেক বেশি বড় হয়ে যায়। এই দেখেন মাশাআল্লাহ ভালো হাইট নিয়ে কবুতরগুলো উঠতেছে। এই যে ভিউয়ার্স, দেখেন বাচ্চাগুলা বসবে এখন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটা বাচ্চা বসলো, এই
যে কাজ করা বাচ্চাটাও বসার জন্য চলে আসছে, ও বসবে। এই যে মাশাআল্লাহ খাকি বাচ্চাটা বসতেছে, আলহামদুলিল্লাহ। আবার ঘুরে গেছে। এই যে বাকি বাচ্চাগুলো উঠতেছে, দেখেন। একটা কবুতরকেও বুরকি দিয়ে বসাবো না, প্রত্যেকটা ভিডিওতে আমি এটা বলে দিচ্ছি আপনাদের সবাইকে। একটা বাচ্চাও বুরকি দিয়ে বসাবো না, ওরা ওদের মন মতো উড়বে, মন মতোই বসবে। বুরকি দিয়ে বসালে অভ্যাস খারাপ হয়। এই যে দ্বিতীয় বাচ্চা বসলো, এই যে বাকি বাচ্চাগুলো উঠতেছে এখনো, মাশাআল্লাহ। আমার আসলে ভুরকি দিতে হয় না, আশেপাশে কবুতর পালক অনেক, তো এই যে নিচে দেখেন রাহিত কাকু রাহিত কাকু কবুতর ছাড়া রাখছে, টাপটুপ করতেছে, ওদের দেখেই বাসা ম্যাপ করতেছে বাচ্চা। এই যে মাশাআল্লাহ উঠতেছে এখনো বাচ্চাগুলো। এই যে এখন বসবে মেবি। এই যে খাকি বাচ্চাটাও আসছে, চুইটল বাচ্চাটাও আসছে, 3 বাচ্চা একসাথে বসতেছে, মাশাআল্লাহ। এই যে আরেকটা বাচ্চা আসছে, আর্মি লাইনের বাচ্চা, মাশাআল্লাহ। এই যে আর একটা বাচ্চা আসছে, মাশাআল্লাহ। এই যে আর একটা বাচ্চা আসছে, মাশাআল্লাহ, বসতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 8 বাচ্চা বসছে, এই যে আরও এক বাচ্চা আসছে, বসবেও। এটাও আর্মি লাইনের ডিরেক্ট বাচ্চা, মাশাআল্লাহ। উঠতেছে একা একাই। আর এখানে 8 বাচ্চা বসছে, 9 বাচ্চা ছাড়ছি, 9 বাচ্চার মধ্যে 8 বাচ্চা বসছে আর এক বাচ্চা উঠতেছে। এই যে দেখেন চিপ নিয়ে এসছে আর্মি বাচ্চাটার, ল্যান্ডিংটা কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বাচ্চাগুলো বসলো, বাকি বাচ্চাগুলো একটু পর ছাড়বো। এগুলো একটু জিরাক, এগুলোকে আবার উড়াবো একবার, তারপরে এই বাচ্চাগুলো ছাড়বো। ভিউয়ার্স, বাচ্চাগুলা 7 থেকে 8 মিনিটের মতো একটু রেস্ট পাইলো উড়ে নামার পর। তো বাচ্চাগুলো এখন সবগুলো আবার একসাথে আবার উড়াই দিব, 10 বাচ্চা। এই বাচ্চাটাও ছাড়ছি মাত্র। তো সবগুলো বাচ্চা এখন আবার নতুন করে দেবো। মাশাআল্লাহ, দেখেন সবগুলো বাচ্চা একসাথে উড়াই দিছি, নতুন 10 বাচ্চা সেকেন্ড ব্যাচের, মাশাআল্লাহ। এইভাবে উঠতে উঠতে আস্তে আস্তে চালনিতে চলে আসবে। যদি আমি আরও এইভাবে 2-3 বার করে বাড়ি দিই, প্রতিদিন সকাল বিকাল 2 বেলা 2 বার করে উড়াই, তাহলে অটোমেটিকলি বাচ্চাগুলো চালনিতে চলে আসবে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া কবুতর চালনিতে আসে না। কবুতর চালনিতে আনতে হলে একটু সময় নিয়েই চালনিতে আনতে হবে। যাদের পুরান কবুতর তাদের ক্ষেত্রে একটু সময় নিয়ে চালনিতে আনতে হবে, আর যারা নতুন কবুতর বলেন যে নতুন বাচ্চা সেট করছেন, তাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে। এই দেখেন বলছিলাম না, এই বাচ্চাটা মোটা খাবার খায় কম, বাচ্চাটা একটু দুর্বল। এই বাচ্চাটা উঠলেই এই যে নাইমা এসে পড়ে বাসার, ওর আর কি ঘরের প্রতি ওর টান বেশি। আর হয়তো শরীরের দুর্বলতার কারণেও বেশি একটা ফ্লাই করতে পারে না, একদম বডিতে কিছু নাই, শুকনা পুরো হাই ফ্লায়ারের মতো বডি। এই দেখেন ওইটা নাইমা পুরো ডাইরেক্ট ঘরে ঢুকতে চায়, কি একটা অবস্থা। আর বাকি বাচ্চাগুলো মাশাআল্লাহ উঠতেছে, দেখেন বসে পড়ছে, বুঝছেন? এটার জন্য ওরা ছাড়ি না আগে। কিছু বাচ্চা উপরে চলে গেছে, কিছু বাচ্চা এখান দিয়ে উঠতেছে, মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, কবুতরগুলো উড়ে নামুক, আপনাদের সবার উদ্দেশ্যে এই যে নামতেছে। এই বাচ্চাটার জন্য ওই বাচ্চাগুলো নামে যেতেছে। প্রচুর ডিস্টার্ব করে, ওর একার জন্যই দেখেন বাকি বাচ্চাগুলো নামে আসতেছে। ও বারবার ঘরে ঢুকতে যেতেছে আর উপর উঠতেছে। এ দেখেন মাশাআল্লাহ, দেখছেন শুধু ঘরে ঢুকতে চায়। এই বাকি বাচ্চাগুলো বসতেছে, মাশাআল্লাহ। ওরা ওরা নামলে খাঁচার ভিতরে যে বাচ্চাগুলো আছে বাকি বাচ্চাগুলোও ছেড়ে দিব, ওরা নামও করা। 4টা বাচ্চা বসছে আর 5টা বাচ্চা উঠতেছে। এখানে 3 বাচ্চা, এখানে 1 বাচ্চা, 4 বাচ্চা, আর এই 1 বাচ্চা, 5 বাচ্চা, মাশাআল্লাহ।
এই যে আরেক বাচ্চা বসতেছে। যে মাশাআল্লাহ 9 বাচ্চায় বসে পড়ছে। তো এখন এই বাচ্চাগুলো ছেড়ে দিই, তুমি যাও পরে যাও যাও যাও, খালি ঘরে ঢুকতে চায় বাত্তমিজ। যা হাত দিয়ে বের করে দিই, যা যা যাও যাও তুমি যাও যাও। সবগুলো বাচ্চা হাত দিয়ে বের করে দিলাম। যে মাশাআল্লাহ বাকি বাচ্চাগুলা এই যে টিনের মধ্যে কিছু বাচ্চা আছে, এগুলো 10-15 মিনিট ছাদে হাঁটাহাঁটি করুক, তারপর আবার এগুলোকে লক করে পরে খাবার দিয়ে দিব ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওটি আপাতত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।